সবাই, আশা করি সবাই ভালো আছেন। আজ আরও একটা রান্না নিয়ে চলে আসছি। তো আজকে রান্না করছি বাগদা চিংড়ির ভুনা। তো আমি মাছগুলো প্রথমে সুন্দর করে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। আর ওদিকে তেলটা আমি গরমই দিয়েছিলাম আগে থেকে। তো দেখেন আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আর মাছটা লবণ হলুদ মাখিয়ে আমি এবার তেলে দিয়ে দেব। আমি জাস্ট হালকা করে এপিট ওপিট করে শুধু ভেজে নেব। চিংড়ি মাছটা এক একজন এক এক রকমভাবে রান্না করে। তো এটা কাঁচাই বেশিরভাগ মানুষ ভুনাটা করে। তো আমি একটু ভেজে ভেজে করছি, খেয়ে দেখবেন। এটাও এরকমভাবে করে খেয়ে দেখবেন, খারাপ লাগবে না, ভালোই লাগে এটা খেতে। যে কোনো মাছের একটা কাঁচা ফ্লেভার অন্যরকম লাগে, আর ভেজে খাওয়াটা অন্য একটা ফ্লেভারের লাগে। তো খেয়ে দেখবেন, এটা অন্যরকমই লাগবে হয়তো। তো আমি মাছটা জাস্ট শুধু এপিট ওপিট করে ভেজে আমি তুলে নেব, বেশি ভাজা কিন্তু এটা লাগবে না। তো আসলে প্রচুর গরম পড়ছে, এরকম খাবার না খাওয়াই আসলে ভালো। তবুও অনেক সময় হয় কি, মন চায় যে একটু একঘেয়েমি পরিবেশ থেকে বেরিয়ে এসে অন্য কিছু খাওয়া। তো তার জন্যে রান্নাটা করা। তো মাছগুলো আমার কিন্তু ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি মাছটা আমি এবার। আর তেলের ভিতরে আমি একটু তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে আমি বাটা মশলা দিয়ে দেব। এখানে আমি আগে থেকে বেটে রাখছি মশলাটা, একটু শুকনো ঝাল কাঁচা ঝাল একসাথে করে বাটা, আর জিরে আদা পেঁয়াজ রসুন এটা আমি বেটে রাখছি, এটা আমি দিয়ে দেব। তো মশলাটা আমি সুন্দর করে এবার কষে নেব। তো দেখবেন অনেক সময় হয় কি, মশলাটা কষাতে গেলে মানে অনেক সময় তেতে যায়, লেগে যায় আর কি। তো একটু জল দিয়ে দেবেন, দিয়ে আর একটু কষে নেবেন সুন্দর করে। তাতে মশলা থেকে তেলটা ছেড়ে দিবে, অনেকটা কালারটাও সুন্দর আসবে। তো দেখেন আমার কিন্তু মশলাটা অনেকটা মানে হয়ে আসছে কষানো। এবার আমি ঠিক এরকম অবস্থায় আমি জলটা দিয়ে দেব। তো এটা পরিমাণ বুঝে দিবেন, যে যেমন মাছটা ব্যবহার করবেন ঠিক সেরকম বুঝে বুঝে এটা জলটা দিয়ে দিবেন। আর যেহেতু আজকে আমি একদম ভুনা ভুনা মানে মাখা মাখা ভুনা যেটা, ওটা করবো না, একটু হালকা ঝোল ঝোল রাখবো, যার জন্য একটু ঝোলটা একটু বেশি দিলাম। তো আমি এবার ভেজে রাখা মাছটা আমি ঝোলটা ফুটে উঠলেই আমি মাছটা কিন্তু দিয়ে দিয়েছি। তো আমি এবার বাটা মশলা দিয়ে দিলাম, গরম মশলা বাটা দিয়ে দিলাম। আমার কিন্তু প্রায় হয়ে আসছে রান্নাটা। তো আমার এই ছোটো ছোটো রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে, তো পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো দেখেন আমি কিন্তু এবার গ্যাসটা অফ করে দিয়েছি, আমি এটা কিন্তু এবার নামিয়ে নেব। তো আমি বলছি একটু ঝোল রাখবো, একটু ঝোলটা রেখে নামিয়ে দিচ্ছি। তো দেখেন এবার ফাইনালি কেমন কালারটা আসছে। তো ভালো থাকবেন সবাই।